মানে এমন জায়গা আছে আমি এখানে ঢুকতে পারবো না। টানিস না বা লাইট 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 লাগো। সমাজে বেঁচে থাকার অধিকার সবার রয়েছে, ব্যতিক্রম নয় সরীসৃপ প্রাণীরাও। এবং সেই সরীসৃপ প্রাণীগুলো যাতে সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, যাতে তাদেরকে মানুষেরা ধ্বংস না করতে পারে, তাদের জন্য স্ব ইচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে দিন রাত করে কাজ করছেন নলহাটির এক যুবক, যার নাম মধু ঘোষ। তার সঙ্গে রয়েছে তার দুই সহযোগী, একজনের নাম শ্রীকান্ত ঘোষ, একজনের নাম শুভ ঘোষ। এবং এই টিম যারা নলহাটি শহর সংলগ্ন পাশাপাশি বিভিন্ন রকম গ্রাম থেকে যে সমস্ত সাপ দেখা যায় তাদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এবং বিনা পারিশ্রমিকে কাজ করে। এবং তাদেরকে আজকে আমরা পেয়েছি, তো তাদের সঙ্গে দু এক কথা বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। পাশাপাশি আজকের এই প্রতিবেদনে সাপে কামড়ালে আপনারা কি করবেন সে বিষয়ে তিনি কিছু কথা বলবেন আমাদের সঙ্গে। তো প্রথমেই মধুদাকে আমাদের চ্যানেলে নমস্কার জানাই। এই যে আপনি সাপ ধরছেন ছোটবেলা থেকে, তো সাপ ধরার কি অভিজ্ঞতা, কেন এই লাইনে এসেছেন? সাপ বলতে মানে আমাকে প্রাণী প্রেমী, মানে খুব ভালো লাগে সাপ ধরতে। তো সাপ ধরতে ধরতে আমার একটা এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমি দেখলাম আমার অভ্যাসটা শুধু মানে আমাদের গ্রামের মধ্যেই থাকলে হবে না, তাকে প্রচার করা উচিত যাতে আমার সাহায্যে কোনো সাপ বাঁচে, কোনো প্রাণী। আচ্ছা, এই সাপ তুমি কতদিন ধরছো? এই সাপ প্রায় আমার ছোটবেলা থেকে অভ্যাস আছে সাপ ধরার, কিন্তু আমি এই গত 2 বছর থেকে মানে আমি বড় থেকে ছোট মানে বিভিন্ন রকম সাপ আমাদের এলাকায় যেগুলো দেখা যায় আমি সেগুলোকে ধরার চেষ্টা করি। আচ্ছা, ভয় লাগে না? ভয় বলতে প্রথমে ভয় লাগতো, নিজের প্রাণের ঝুঁকি সবারই আছে, কিন্তু এখন একটু অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আর ভয়টা আমাদেরকে সেরকম লাগে না। আমাদের যে আঞ্চলিক এলাকায় কোন কোন সাপগুলো সব থেকে বিষাক্ত বলে মনে করেন? আমাদের এখানে প্রথমত হচ্ছে কামান ক্যারেট, যেটাকে বাংকরাজ বলে, কালোতে সারাতে ফানা হয় না সাপটার, ওটা হচ্ছে কামান ক্যারেট। ওটা সাপ মানে অনেক বিষধর। তারপরে আছে আমাদের খরিস সাপ, যেটা গোখরো বলে, কোথাও কোথাও গেহুন বলে। এবং ইন্ডিয়া মানে ইংরেজিতে ওর নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, যার পেছনে ইউ আকৃতি থাকে। হয়তো আপনারা সবাই চিনবেন, যখন খরিস সাপ বলে দিয়েছি তখন হয়তো বুঝে গেছেন যে কোন সাপের কথা বলছি। তারপরে আছে ব্যান্ডেড ক্যারেট। ব্যান্ডেড ক্যারেট সাপটি হচ্ছে যেটা শঙ্খচূড় শাখামুটি নামে পরিচিত, মানে হলুদে কালোতে যে সাপটা থাকে ওটার চরম বিষ, কিন্তু মানে সাপটি 99% মানুষকে কামড়ায় না। তারপরে আছে আমাদের মুর্শিদাবাদ এলাকায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রাসেল ভাইপার, যেটাকে বাংলা কথায় চন্দ্রবড়া বলে। সেই সাপের হিমোটক্সিক বিষ আছে, চরম বিষ। তো সাপের এগুলো হচ্ছে মানে বিষধর। আর বাদ বাকি যেগুলো আছে মানে ঢোঁড়া সাপ, র্যাট স্নেক বা ব্যথাজার যেটাকে বলে, ধামান সাপ যেটাকে বলে, সেটা হচ্ছে এগুলো নির্বিষ সাপ। আচ্ছা, এত মানে তুমি যত থেকে সাপ ধরছো তবে থেকে আজ পর্যন্ত কতগুলো সাপ ধরেছো মোটে? প্রায় 500+। 500 প্লাস। হ্যাঁ। তার মধ্যে কোন সাপ ধরতে গিয়ে বেশি ডিফিকাল্টির মধ্যে পড়েছো? তার মধ্যে আছে মহিষাল্লাদ, বাংলা কথা যাকে বলে। আর ইংলিশে হচ্ছে ব্ল্যাক কোবরা, ব্ল্যাক স্পেকটিক্যাল কোবরা। আমাদের পার্শ্ববর্তী গ্রাম কাদাসিরে সেই সাপটি বেরিয়েছিল রাত্রে বেলায়। মোটামুটি 2টো থেকে আমাকে তারা ফোন করে এবং সেই সাপটিকে আমরা উদ্ধার করার জন্য 5টার সময় বেরিয়েছিলাম। তো সেই সাপটিকে ধরার জন্য আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম এবং আমাকে আমার বন্ধুরা সাহায্য করেছিল অনেক, এবং ওখানকার গ্রামের লোকগুলো খুব ভালো, তারাও সাহায্য করেছিল, যার ফলে সাপটিকে আমি ধরতে সক্ষম হই। আচ্ছা, কখনো কি সাপে কামড় খেয়েছো? না, সাপের কামড় এখনো পর্যন্ত খাইনি, কারণ মানে আমার আরো অনেক যন্ত্র যেগুলো আছে সাপ ধরার সেগুলো আমি আনতে পারিনি, কারণ রামপুরহাটে এখানে ছিলাম। ওই যন্ত্রগুলোর সাহায্যে আমি সাপ ধরি, যার ফলে আমার প্রাণের ঝুঁকিটা একটু কম থাকে। আর সাপ ধরার সময় আমি মানে খুব অনেকটা সতর্কে সাপ ধরি, মানে এই না যে ফট করে গেলাম ধরে নিলাম, সেটা না। আজকে যে পৌরসভায় তোমাকে ডাকা হলো হুম সাপ ধরবার জন্য, হুম তো এখানে এসে কি দেখলে কি? পৌরসভাতে প্রথমত দেখলাম স্যাররা খুব ভালো আছে, তার সঙ্গে তুমি আসো, যার ফলে আমি মানে আসতে পারলাম এখানে, তোমার ভরসাতে আমি এসেছিলাম।
কিন্তু ওখানে আমাকে ফোন করে বললো যে একটা বড় সাইজের খরিস সাপ আছে, মানে গোখরো, ইন্ডিয়ান স্ট্রিটিয়াল কোবরা। দিয়ে আসার ফলে সাপটিকে যখন শাটারটা তুলে দেখলাম, যে তখন ওটা একটা ওয়াটার চিকেল ক্রিবরেক স্নেক, মানে বাংলা কথায় ঢোঁড়া বলে বা জলের সাপ, ওটা মানে পুরো নির্বিষ। সেই সাপটিকে আমরা ধরলাম এবং রেস্কিউ করে এক জায়গায় রিলিজ করে দিলাম, আপনারা দেখতে পেলেন ভিডিওতে। আচ্ছা, এই যে সাপ ধরার পাশাপাশি তুমি কি করো? মানে তোমার তো নিজেকে তো চলতে হয়, হ্যাঁ, হ্যাঁ? তাহলে সাপ তুমি ধরার পাশাপাশি এখন ধরেন আমাদের ব্যবসা আছে, নিজের পার্সোনাল ব্যবসা আছে সবার, সেই ব্যবসাটা আমরা করি। বিনা পারিশ্রমিক কাজ করছো, বাড়ি থেকে হুম। দূর থেকে এলে 1 টাকাও পেলে না, হ্যাঁ? হুম। তো তোমার এই যে সাপ ধরতে পছন্দ করো, সাপকে বাঁচাতে চাও, হুম। তোমার একটা ভালো এফোর্ট বা প্রচেষ্টা রয়েছে, হ্যাঁ? তো যদি কোনো আমাদের এলাকায় সাপ ধরা পড়ে, তো তোমাকে নাম্বার দিলে তুমি কি আসবে? হ্যাঁ, আমার নম্বর আপনারা গুগলে সার্চ করতে পারেন, স্নেক রেস্কিউ টিম নিয়ার মি লিখতে পারেন, তো দেখবেন স্নেক রেস্কিউ টিম নিয়ার মি। নিয়ার মি। তো সর্বপ্রথম আমার নাম দিবে, আমার ছবি দেখতে পাবেন আপনারা, এবং মধু ঘোষ লেখা থাকবে। নাম্বার কি রয়েছে একটু নাম্বারটা বললে? নাম্বার হচ্ছে 9093706911। এটা হচ্ছে আমার নাম্বার, পার্সোনাল নাম্বার। এই নম্বরে কল করলে আমরা চলে আসবো। আমাদের নোয়াহাটির বা রামপুরহাটের অন্তর্গত যেসব মানে গ্রামগুলো আছে, সেখান থেকে ফোন করলে আমরা যাই এবং ভবিষ্যতেও যাব। এই হচ্ছে কথা। দর্শক বন্ধু, এতক্ষণ আপনারা শুনলেন মধু ঘোষের মুখের কথা এবং তার সঙ্গে 2 সহযোগী শুভ ঘোষ এবং শ্রীকান্ত ঘোষ। তারা সবসময় তার সহযোগিতায় রয়েছেন এবং আপনাদের এলাকায় যদি কখনো বিষধর সাপ আপনারা দেখা পান, অবশ্যই এই মধু ভাইকে আপনারা জানাবেন। সে আপনাদের এই সাপ উদ্ধার করে সমাজের পরিবেশে তাদেরকে ফিরিয়ে দেবে, এমনটাই কিন্তু দাবি রাখছেন। ধন্যবাদ। আছে আনছে দুয়ারে সরকার ক্যাম্প চলছে, ওখান থেকে আমরা ছুটে এলাম। এবার যে তিরপল টিরপল দেয় তারপর আমরা ঘুরে যাই এইখানে। ওই অ্যান্টনি দা এই ক্ষীণ আছে সাপ। এই করে সাপুড়িয়া তো এর খড়িস মারলো বাঁশি বাজাবে। আচ্ছা খুলুন, আপনি খুলুন। হ্যালো, খুল দাও। বন্ধুগণ, কেন গর্জন শুনুন, মানে সাপটা কত অ্যাক্টিভ আছে, আপনারা আওয়াজটা ফিল করুন একটু। রাস্তায় করলেও ফোনা তুলে দিয়েছে মধুরে। দর্শক, সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই। এখন বর্ষাকাল, সাপের প্রাদুর্ভাব বেড়ে চলেছে, তাই আপনারা যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায়, অতি অবশ্যই আপনারা সেই ব্যক্তিকে তুরন্ত যে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাবেন এবং চিকিৎসা শুরু করবেন। ভুলবশত কোনো ওঝা বা গুণীর কাছে নিয়ে যাবেন না, কারণ ওঝা বা গুণীর কাছে কোনো সাপে কামড়ালে সে রোগী বাঁচবে না। তাই আপনাদের কাছে আমার তরফ থেকে অনুরোধ, যে সাপে কামড়ালেই আপনার সঙ্গে সঙ্গে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাবেন, সেখানে আপনার চিকিৎসা শুরু হবে এবং আপনার যাকে কামড়াবে সে বেঁচে যাবে। এবং এই বিষয়ে মধু ঘোষ দাদা যিনি রয়েছেন, স্নেক রেস্কিউরার, তার কাছে জেনে নেবো তিনি কি বলছেন। আমি তোমার কথায় সহমত, কারণ প্রত্যেকটা মানুষকে আমি এই বার্তাটা দিতে চাই যে সাপে কামড়ালে সবসময় সরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা শুরু করবেন, সাপ চিনতে যাবেন না, এবং ওঝা কোনো ঝাড়ফুঁকের কাছে কেউ যাবেন না। এগুলো পুরো ভ্রান্ত কথা, যেটা মানুষের মতি নষ্ট করে, যার ফলে মানুষের ট্রিটমেন্টের অভাবে প্রাণটা যায়। তো সাপে কামড়ালে সবসময় সরকারি হসপিটালে গিয়ে আপনারা ট্রিটমেন্টটা শুরু করবেন। সেখানে ডাক্তারবাবুরা আপনার ব্লাড টেস্ট করে বলে দেবে যে বিষধর সাপে কামড়েছে না নির্বিষ সাপে।